আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা অনুশীলনী 4.3-এর যেই এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা যে এমসিকিউটা দেখতে পাচ্ছি, বলা হলো কোন শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এটা কোন শর্তে? শর্তটা হচ্ছে a এর মান কোনোভাবেই 0 হওয়া যাবে না, কারণ a এর মান যদি 0 হয় তার পাওয়ার 0 সেটা ইকুয়াল টু 1 এমনটা কিন্তু না। 0 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 না, তাহলে a এর মান 0 হওয়া যাবে না। a এর মান 0 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা হতে পারবে। a এর মান 0 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা হতে পারবে। 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 সঠিক। 10 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 সঠিক। অন্য যে কোনো সংখ্যার পাওয়ার 0 হবে ইকুয়াল টু 1, কিন্তু a এর মান কোনোভাবেই 0 হতে পারবে না। তাহলে a নট ইকুয়াল টু 0 এই শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা যখন এটা লিখি যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তখন আমরা ব্র্যাকেটে লিখে দিই a নট ইকুয়াল টু 0। a কিন্তু 0 না, a এর মান 0 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 2 নাম্বার প্রশ্ন, এখানে মধ্যে আমরা দেখতেছি বলা হলো কিউবিক রুট 5 ইন্টু কিউবিক রুট 5, একই জিনিস দুইবার গুণ। একই জিনিস দেখেন দুইবার গুণ, কিউবিক রুট 5 ইন্টু কিউবিক রুট 5, এর মান নিচের কোনটা? আমি একটু এখানে লিখে দেখাই। হ্যাঁ, এখানে একটু লিখে দেখাই আমি। সেটা হচ্ছে কিউবিক রুট 5 ইন্টু কিউবিক রুট 5। একই জিনিস যেহেতু দুইবার, তাহলে আমি লিখতেই পারি কিউবিক রুট 5 হোল স্কোয়ার। পারি কি না? পারি। একই জিনিস দুইবার গুণ, তাহলে আমি ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিলাম। আচ্ছা, এখন দেখেন এই রুটকে যদি উঠাই তাহলে পাওয়ার হিসাবে বসবে 1/3। পাওয়ার হিসাবে কি বসবে? 1/3। রুটের মাথার উপরে 3 থাকলে এই রুটকে উঠাইতে গেলে পাওয়ার হিসাবে 1/3। রুটের মাথার উপরে যদি 4 থাকে, রুটকে উঠাইলে পাওয়ার হিসাবে 1/4। রুটের মাথার উপরে 5 থাকলে পাওয়ার হিসাবে 1/5, আর শুধু রুট থাকলে পাওয়ার হিসাবে 1/2। তাহলে এখানের মধ্যে কিউবিক রুট, তাহলে এই রুটকে উঠাইলে পাওয়ার হিসাবে 1/3, আর বাহিরে যে পাওয়ার হিসাবে 2 ছিল সে এখনোই থাকবে। 5 টু দি পাওয়ার 2/3, 5 টু দি পাওয়ার 2/3, পাওয়ারে গুণ হয়। এখন দেখেন তো একটা জিনিস, একটু আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে 5 টু দি পাওয়ার 2/3 এটা লিখলাম না। দেখেন আমি যদি একটা কাজ করি যে বাহিরের পাওয়ারটাকে ভিতরে ঢুকাইলাম আর ভিতরের পাওয়ারটাকে বাহিরে নিয়ে গেলাম, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। বাহিরেরটাকে ভিতরে নিলাম, ভিতরেরটাকে বাহিরে নিলাম, পাওয়ার তো পাওয়ারই, পাওয়ারে গুণ করলে একই ফলাফল হবে, কোনো সমস্যা নাই। তো 5 স্কোয়ার মানে কি? 25। 5 স্কোয়ার মানে কি? 25, আর পাওয়ার হিসাবে 1/3। প্রিয় শিক্ষার্থীরা, পাওয়ার হিসাবে যদি 1/3 থাকে, আমি কিন্তু লিখতেই পারি কিউবিক রুট। পাওয়ার হিসাবে 1/3 থাকলে তার পরিবর্তে লেখা যায় কিউবিক রুট। ভিতরে কি বসবে? 25, কিউবিক রুট 25। তার মানে যেটা ছিল তাকে ঘুরায় ফিরায় এটা লেখা যায় কিউবিক রুট 25। কিউবিক রুট 25 ঘ নম্বর অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্ন, এখানে বলল লগ এ বেজ এ ইকুয়াল টু 1 সঠিক কোন শর্তে? প্রিয় শিক্ষার্থীরা, লগের ভিত্তি হিসাবে যে এ দেখা যাচ্ছে, এই এ এর মান, অর্থাৎ লগের ভিত্তি হিসাবে যেটা থাকে, লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না। 3টে জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না, লগের ভিত্তি 0 হতে পারে না, লগের ভিত্তি 1 হতে পারে না। 3টা জিনিস। লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না, লগের ভিত্তি 0 হতে পারে না, লগের ভিত্তি 1 হতে পারে না। তাহলে এক কথায় যদি বলি লগের ভিত্তি কি হবে? লগের ভিত্তি হলো 1 ব্যতীত শূন্যের চাইতে বড় যে কোনো সংখ্যা। 1 ব্যতীত শূন্যের চাইতে বড় যে কোনো সংখ্যা, কারণ শূন্যর চাইতে বড় মানি ধনাত্মক, ঋণাত্মক তো না, ধনাত্মক। শূন্যর চাইতে বড় মানি ধনাত্মক। এখন 1কে তো নেওয়া যাবে না, তাহলে এক লাইনে বলেন 1 ব্যতীত শূন্যের চাইতে, 0-র চাইতে বড় যে কোনো সংখ্যা। ঠিক আছে? 1 ব্যতীত শূন্যের চেয়ে বড় যে কোনো সংখ্যা। তাহলে আমরা এটাকে কীভাবে করে এখানে প্রকাশ করতে পারি? সেটা হচ্ছে এই দেখেন, এ এর মান শূন্যর চাইতে বড় তবে 1 না। এই যে দেখেন, এ এর মান শূন্যর চাইতে বড় কিন্তু 1 না। তাহলে এটাই হচ্ছে সেই সঠিক শর্ত, যে লগ এ বেজ এ ইকুয়াল টু 1। এটা সঠিক কোন শর্তে? এ এর মান শূন্যর চাইতে বড় হবে তবে 1 হবে না, এ এর মান শূন্যর চাইতে বড় হবে তবে 1 হবে না। দেখেন, একটু খেয়াল করে দেখেন, শূন্যর চাইতে বড় তার মানে কিন্তু শূন্যকে বোঝানো হচ্ছে না, শূন্যকে বোঝানো হচ্ছে শূন্যর চাইতে বড় বলতেছে। ঠিক আছে? তাহলে এই যে শূন্যর চাইতে বড় বললে শূন্য হচ্ছে না, আর আলাদা করে জানাই দিচ্ছি একও হবে না। ঠিক আছে? তাহলে এ এর মান শূন্যর চাইতে বড় তবে 1 না।
তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 4 নাম্বার প্রশ্ন, একটি সংখ্যাকে a × 10⁻n আকারে লেখার জন্য শর্ত কোনটি? এই যে a × 10⁻n এটাকে বলা হয় বৈজ্ঞানিক আকার। কি? বৈজ্ঞানিক রূপ, বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা। সেই ক্ষেত্রে এই যে সামনে যে a আছে, এই a এর মানের একটা সীমাবদ্ধতা আছে। a এর মান 1 এর সমান হতে পারবে, 1 এর চেয়ে বড় হতে পারবে, তবে অবশ্যই 10 এর চেয়ে ছোট হইতে হবে। 10 হতে পারবে না, 10 এর সমান হতে পারবে না, 10 এর চেয়ে ছোট হইতে হবে। কারণ 10 এর যদি সমান হয়েই যায় তাহলে আবার পাশে এই 10 দেওয়ার মানে কি? কারণ বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে গিয়ে আমরা গুণ চিহ্নর পরে 10 দিয়ে 10 এর পাওয়ার হিসাবে সংখ্যা লিখব। গুণ চিহ্নর সামনে সংখ্যা থাকবে, গুণ চিহ্নর পরে 10 থাকবে এবং 10 এর পাওয়ার থাকবে। তাহলে গুণ চিহ্নর আগে যে a, এই a এর মান 10 হতে পারবে না। তাহলে এটার মানও যদি 10 হয়, এখানেও 10, তাহলে এটা আলাদা থাকলো কি? এজন্যই এই a এর মান 1 এর সমান বা বেশি এবং 10 এর চাইতে কম হতে হবে। এটা হচ্ছে শর্ত। তাহলে একটি সংখ্যাকে যখন a × 10⁻n আকারে লেখা হয় তখন শর্ত হচ্ছে a এর মান 1 এর সমান বা বেশি এবং 10 এর চাইতে কম হতে হবে। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার 5 নাম্বার প্রশ্ন, তো 5 নাম্বার প্রশ্ন বলছে 0.0035 এর সাধারণ লগের পূর্ণক কত? তো আমরা এই যে সাধারণ লগের পূর্ণক বের করতে বলছে, আমরা এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে দিয়ে n এর মান যেটা হবে তাকে আমরা পূর্ণক বলে ফেলতে পারি। তার মানে এটা আমরা মুখে মুখে কিন্তু রেজাল্টটা বের করে ফেলতে পারি। আলাদা করে লগ বের করার প্রয়োজনীয়তা এখানে নাই। যদি অংশক বলতো তাহলে কাজ করা লাগতো, কিন্তু পূর্ণক বললে আর ওই লগ বের করে তারপরে করার দরকার নেই এমসিকিউ এর ক্ষেত্রে। কারণ এমসিকিউতে খুব দ্রুত গতিতে রেজাল্ট বের করতে হবে। তো এমসিকিউতে যেই সংখ্যাটা দেওয়া থাকবে যদি পূর্ণক বের করতে বলে, আমরা ওই সংখ্যাটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব, 10 এর পাওয়ার যেটা সেটাই হবে পূর্ণক। কিন্তু অংশক বললে লগের মান ঠিকই আমাদেরকে বের করে বাকি কাজকর্ম করতে হবে। আচ্ছা, তো আমাদেরকে পূর্ণক বের করতে বলছে। এখানের মধ্যে যেই কাজটা 0.0035 এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে গিয়ে ইতিমধ্যে আপনারা জানছেন যে a এর মান 1 এর সমান বা বড় এবং 10 এর চেয়ে ছোট হইতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে দশমিকের বামে কেবলমাত্র একটা সার্থক অঙ্ক থাকতে পারবে। সার্থক অঙ্ক কারা? 1 থেকে 9 পর্যন্ত যারা, তারা হচ্ছে সার্থক অঙ্ক। 1 2 3 4 5 6 7 8 9 এরা হচ্ছে সার্থক অঙ্ক। 0 কিন্তু সার্থক অঙ্ক না। তাহলে যে করেই হোক দশমিকের বামে একটা, কেবলমাত্র একটা সার্থক অঙ্ক আমরা রাখার চেষ্টা করব। তাহলে আমরা এখানে দেখতেছি দশমিকের বামে সার্থক অঙ্ক নাই। দেখেন দশমিকের বামে সার্থক অঙ্ক নাই। তাহলে আমরা এখন খুঁজবো সার্থক অঙ্ক কোথায়। সার্থক অঙ্ক কোথায়? এই যে সার্থক অঙ্ক 3। আমি করবো কি, এই দশমিককে উঠাইয়া 3 এর পরে নিয়ে বসানোর চেষ্টা করবো। এই যে 3 এর পরে নিয়ে বসানোর চেষ্টা করব। 3.5 দশমিকটা যেখানে ছিল সেখান থেকে এটাকে সরাইয়া 3 এর পরে নিয়ে বসাইছি। তাহলে দশমিকের বামে কেবলমাত্র একটা সার্থক অঙ্ক রয়েছে। দশমিকের বামে কেবলমাত্র একটা সার্থক অঙ্ক রয়েছে। ওকে ফাইন, ঠিকঠাক। এবার আমরা এটাকে গুণ করব 10 এবং তার পাওয়ার হিসাবে কত লিখব? সেটা হচ্ছে দশমিক যেখানে আছে সেখান থেকে যদি সে ডানে যায় তাহলে পাওয়ার হবে ঋণাত্মক। দশমিক যেখানে আছে সেখান থেকে সে যদি বামে যায়, কারণ দশমিকের বামে কেবলমাত্র একটা সার্থক অঙ্ক থাকতে হবে। এই শর্ত মানতে গিয়ে আমি দেখব দশমিক কি ডান দিকে যাচ্ছে না বাম দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে না বাম দিকে যাচ্ছে। তো দশমিক যেখানে আছে সেখান থেকে সে যদি ডান দিকে যায় তাহলে পাওয়ার হবে ঋণাত্মক। দশমিক যেখানে আছে সেখান থেকে সে যদি বাম দিকে যায় তাহলে পাওয়ার হবে ধনাত্মক। আমরা এই মুহূর্তে দেখতেছি দশমিক যেখানে আছে এখান থেকে সে ডান দিকে গেছে, তাহলে পাওয়ার হবে ঋণাত্মক, এটা কনফার্ম। এবার পাওয়ার কত হবে? দশমিকের ডানে কয় ঘর গেছে সে? দশমিক কয় ঘর ডানে গেছে? 1 2 3, 3 ঘর ডানে গেছে। দশমিক যেখানে আছে সেখান থেকে সে 3 ঘর ডানে গেছে, 3 ঘর ডানে গেছে, তাহলে পাওয়ার হবে -3। ডানে যাওয়ার কারণে মাইনাস, কয় ঘর ডানে গেছে? 3, তাহলে এই যে 3। তাহলে আমরা 0.0035 এই সংখ্যাটিকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি 3.5 × 10⁻³ এটা যা এটা তা, এটা যা এটা তা। এখন দেখেন পাওয়ার হিসাবে যে -3 আছে এটাই হচ্ছে পূর্ণক, এটাই হচ্ছে পূর্ণক। তবে পূর্ণক লেখার ক্ষেত্রে সরাসরি আমরা সামনে মাইনাস চিহ্ন দিয়ে লেখা হয় না। পূর্ণক লেখার ক্ষেত্রে সরাসরি সামনে মাইনাস চিহ্নটা লেখা হয় না, তখন ওই মাইনাস চিহ্নটাকে মাথার উপরে বসায় দেওয়া হয়, উচ্চারণ করা হয় বার, 3 বার, 3 বার। হ্যাঁ, ওই যে আপনারা
এক্স বার বলেন না সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গিয়ে তো 3 বার আমরা বলবো। তাহলে এখানের মধ্যে প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলতেছি, এই যে সংখ্যাটি তাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব, দশমিককে 3 ঘর ডানে নেওয়ার প্রয়োজন পড়ছে। এবার 10-এর পাওয়ার হিসেবে কত লিখব, দশমিক যেখানে আছে সেখান থেকে ডানে গেলে পাওয়ার হবে ঋণাত্মক, সে 3 ঘর ডানে গেছে, তাহলে পাওয়ার হবে -3। এই যে 10-এর পাওয়ার হিসেবে -3 আছে এটাই পূর্ণক, কিন্তু পূর্ণক ঋণাত্মক হিসেবে ডাইরেক্ট লেখা হয় না, তখন ঋণাত্মক হলে মাইনাস চিহ্নটাকে উপরে বসানো হয় বার হিসাবে, 3 বার। উচ্চারণটা কি 3 বার। তাহলে আমরা এই সংখ্যাটির সাধারণ লবের পূর্ণক বলবো 3 বার, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। ঘ নং অপশন অর্থাৎ 3 বার, এটি হচ্ছে এই সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক ও লগারিদম এই অধ্যায়টির যেই এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করলাম।